তো দেখো, আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। দেয়ার আর সো মেনি কোশ্চেন্স ফ্রম অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটি টেন্সের তিনটে করে সেন্টেন্স ক্যাটাগরি হয়, সেগুলো না জানলে কিন্তু খুব সমস্যা হয়। তো শিখতে গেলে কিন্তু এই হ্যাঁবাচক, নাবাচক এবং প্রশ্নবোধক বাচক এইভাবে কিন্তু শেখাটা সব থেকে বেশি ভালো। এতে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে এবং জিনিসগুলো যে কোথায় কোন সেন্টেন্সটার কোন ভার্ব ইউজ হচ্ছে সেখানে, এটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। তো দেখো, আর কিছু না বলে আমি প্রথমেই কোশ্চেনে চলে আসছি। ফার্স্ট হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে হচ্ছে প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে হ্যাঁ সূচক বাক্য। নেগেটিভ মানে হচ্ছে না সূচক বাক্য, এবং ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন সূচক বাক্য। যে বাক্য দিয়ে কোশ্চেন করা হয় কাউকে সেগুলোকে বলা হয় প্রশ্ন সূচক বাক্য। তোমাদের বলেছিলাম যে হি, সি এগুলো কারোর নাম, প্রোনাউন। একটা করে নাম বোঝাতে হি সি ব্যবহার করা হয়। থার্ড পার্সন থাকলে কি হয়, ভার্বের সঙ্গে ব্র্যাকেটে যেগুলো আছে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। অধিকাংশ স্টুডেন্ট, আই হ্যাভ সিন মেনি টাইমস দ্যাট সো মেনি স্টুডেন্টস দে মিস্টেক ইন দিস পজিশন অনলি ফর দ্য পার্সন, দে ইভেন ক্যান নট জাজ হুইচ পার্সন ইজ দিস। তো এই জাজমেন্টটা যদি না করা যায় যে কোন পার্সন অ্যাকচুয়ালি আছে সেখানে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, সিঙ্গুলার না প্লুরাল, তো সেই জায়গাতে যদি না বোঝা যায় তাহলে কিন্তু সমস্যাটা অনেক বেশি সৃষ্টি হয়। তার জন্য দেখো, খুব ভালোভাবে কিন্তু বি কেয়ারফুলি তোমাদের এটা কিন্তু দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। অনলি ওয়ান থিং, সেটা হচ্ছে প্র্যাকটিস। টেন্স করানোর পর, হয়ে যাওয়ার পর কিন্তু প্র্যাকটিস যদি না হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। দেখো, ফার্স্টে হচ্ছে হি। হি দিয়ে কি আছে, তাহলে হি দিয়ে হচ্ছে সে একজন। হি মানে হচ্ছে সে একজন। তাহলে রাইট, রাইট কথার অর্থ কি, লেখে। তাহলে এটা কি হবে, রাইটের সঙ্গে আমরা কি করব, রাইটের সঙ্গে আমরা রাইটস এস যোগ করে দিলাম। তাহলে কি যোগ পেলাম আমরা, হি রাইটস করলাম, অর্থাৎ সে চিঠি লেখে। জেনারেল সেন্সে প্রত্যেক দিনকে সে চিঠি লেখে। সি গো টু স্কুল, তাহলে গো এর সঙ্গে আমরা কি করব, ইএস যোগ করলাম। কি যোগ করলাম, ইএস আমরা যোগ করলাম, অর্থাৎ সি গোস টু স্কুল, প্রত্যেক দিনকে যায়। আমি পরেরটা অ্যাডভার্বটা যোগ করিনি, যে ডেইলি বা এভরিডে সেটা লিখিনি। উইটা দেখো, আমরা জানি যে ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার। ফার্স্ট পার্সন কোনগুলো, ফার্স্ট পার্সন আই অ্যান্ড উই। উই মানে হচ্ছে আমরা, আমি হচ্ছে একা একজন, এবং উই মানে হচ্ছে কি আমরা। তাহলে উই থাকলে পরে এর সঙ্গে কি আর কোনো এস বা ইএস দেবো না, দেবো না। তাহলে সেক্ষেত্রে কি করলাম, উই প্লে লিখলাম, ক্রিকেট ডেইলিটা আমি আর লিখিনি বা এভরিডে লিখিনি। মাই ব্রাদার, এবার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো, মাই ব্রাদার অফেন, তাহলে আমি কি বলেছিলাম আগে, যে অ্যাডভার্ব অফ টাইম অর ফ্রিকোয়েন্সি যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, মাই ব্রাদার ইজ দ্য থার্ড পার্সন, তার সঙ্গে দেখো অ্যাডভার্ব অফ টাইম দেয়া আছে অফেন, মানে হচ্ছে প্রায়। আমার ভাই কি করেন, আমার ভাই প্রায়। তো কি করছে, আমার ভাই প্রায় কাম। কাম কথার অর্থ কি, কাম কথার অর্থ হচ্ছে আসে। লেট অ্যাট নাইট, অর্থাৎ আমার ভাই প্রত্যেক দিনকে দেরি করে বাড়ি ফেরে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, কাম মানে হচ্ছে কি, ব্র্যাকেটের যে পোর্শনটা দেয়া আছে সেটাকে দিয়ে আমাদের করতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে, মাই ব্রাদার কাম অফেন কামস। কারণ কি না, মাই ব্রাদারটা হচ্ছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মাই ব্রাদারটা কি, মাই ব্রাদারটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এটা কিন্তু মাথায় রাখতে হবে, মাই ব্রাদারটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে কিন্তু সর্বদাই কি হচ্ছে, সর্বদাই এস বা ইএস যোগ হয়। নেক্সট দেখো, এইবারে এটা খেয়াল করো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো, আগেরটাতে ছিল মাই ব্রাদার, মানে হচ্ছে একজন। নেক্সট যেটা পাচ্ছি কোশ্চেনটা, সেটা হচ্ছে মাই ফ্রেন্ডস আছে। তাহলে ফ্রেন্ডস এর মধ্যে কি পাচ্ছি আমরা, প্লুরাল ফর্ম পাচ্ছি। তাহলে প্লুরাল ফর্ম যদি থাকে তাহলে এই ব্র্যাকেটের যে ভার্বটা আছে তার সঙ্গে কি এস আর ইএস যোগ হবে? আমি বলেছিলাম যে না, কখনোই হবে না। তাহলে প্রথমটাতে মাই ব্রাদার ইজ থার্ড পার্সন সিঙ্গুলার, তার সঙ্গে অ্যাডভার্ব অফ টাইম, সো দ্যাটস হোয়াই ইউ আর অ্যাডিং কামস, অর্থাৎ কামের সঙ্গে এস যোগ হলো। কিন্তু মাই ফ্রেন্ডসটা কি, মাই ফ্রেন্ডসটা হচ্ছে প্লুরাল নাম্বার, অর্থাৎ আমার বন্ধুরা কি করে সব সময়। ধরো তুমি ক্লাসের মধ্যে ক্লাস করো প্রত্যেক দিনকে, টিউশনিতে হোক বা স্কুলের ক্ষেত্রে হোক, তো সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার বন্ধুরা প্রত্যেকদিন তোমাকে বিভিন্ন গল্প বলে, বিভিন্ন ধরনের গল্প। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, মাই ফ্রেন্ডস অলওয়েজ, আমার বন্ধুরা সব সময়। এইবারে এখানে কি টেলসের সঙ্গে এস করব, করব না। তার কারণ কি, এখানে ফ্রেন্ডস আছে মানে প্লুরাল আছে, আর প্লুরাল থাকা মানে হচ্ছে কি টেলসের সঙ্গে আর কোনো রকম এস বা ইএস যোগ হবে না। তাহলে এটা হচ্ছে কি, মাই ফ্রেন্ডস অলওয়েজ টেল মি মেনি স্টোরিজ, আমার বন্ধুরা সব সময় আমাকে কি করে না, বিভিন্ন ধরনের গল্প বলে। বেশ, এবার দেখো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি, নট থাকবে। আমরা প্রত্যেকেই জানি নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি, নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে নট। এইবারে দেখো, এখানে ডু দিয়েছে, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্ব পেয়েছি ডু। তাহলে এই ডুটা দিয়ে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে সি আছে, তার জন্য কি হবে, ডাজ নট। কি হবে,
সি আছে বলে এখানে ডাস নট হয়ে গেল। তার কারণ কি, ডু আমরা অক্সিলারি ভার্ব ব্র্যাকেটে দিয়েই দিয়েছি, অর্থাৎ এটা দিয়ে করতে হবে, এবং নেগেটিভ দিয়ে করাচ্ছি, অর্থাৎ নেগেটিভের ফর্ম হচ্ছে না, অর্থাৎ নট। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, সি ডাস নট, এখানে আর নটটা দেওয়ার দরকার নেই, যেহেতু আমি নটটা এখানে দিয়েছি তাই। তাহলে সি ডাস নট গো টু টিউশন। এবার প্রত্যেক দিন, অর্থাৎ দেখো সে প্রত্যেক দিন টিউশন যায়, তাহলে কি হবে, সি গোস টু টিউশন এভরিডে। সে প্রত্যেক দিন টিউশন যায় না, তাহলে সেক্ষেত্রে কি হবে, সি ডাজন্ট গো টু টিউশন এভরিডে। নেক্সট কোশ্চেন, উই ড্যাশ স্টুডেন্টস। এইবারে দেখো একটা জিনিস, এই বি ভার্বের অক্সিলারি ভার্ব আমরা জানি অ্যাম ইজ আর। যখন আমরা কাউকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো যে আমি রোজ স্কুলে যাই, তখন সে কি করে, আই অ্যাম গো টু স্কুল বলে দেয়, কিংবা আই এম গোয়িং টু স্কুল বলে দেয়। দুটোই কিন্তু সেন্সে ভুল। পরেরটা যদিও ঠিক, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু প্রথমে একটা আই এম গো টু স্কুল কখনোই হয় না। কারণ কি, এটা মাথায় রাখতে হবে যে অ্যাম ইজ আর এর সঙ্গে, অর্থাৎ বি ভার্বের সঙ্গে আইএনজি তখনই লাগাবো যদি সেটা কন্টিনিউয়াস টেন্স বোঝায়। তার মানে কি, যদি সেই ঘটনাটা আমরা কন্টিনিউ বর্তমানে চলছে সেরকম কোনো কাজ বোঝায় তবেই, তা না ছাড়া আমরা সেটা করি না। আমি যাই বলেছি, আমি যাচ্ছি নয়। যাই মানে কি, আমরা প্রত্যেক দিনকে যাই, করি, খাই, দেখি, এগুলো হচ্ছে জেনারেল সেন্সে প্রতিদিন। তাহলে সেগুলোর সঙ্গে অ্যাম ইজ আর কখনোই লাগবে না। সেটা আমি পরে আরেকবার বোঝাবো তোমাদের। তো দেখো এখানে উই ড্যাশ স্টুডেন্টস দেয়া আছে, তাহলে এইখানে নট, এখানে যদি নটটা যোগ করতে ভুলে গেছিলাম, তাহলে এখানে কি করব, বি ভার্বের কোনটা, বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, উই আছে, তার জন্য কি হবে এখানে আর হয়ে যাবে। কারণ কি, প্যাটার্ন গুলো মনে রাখতে হবে তোমাদের, যে আয়ের সঙ্গে অ্যাম হয়, উই এর সঙ্গে আর হয়, ইউ এর সঙ্গে আর হয়, এগুলো। তাহলে উই আর নট স্টুডেন্টস, আমরা ছাত্র নয়। হয়তো ধরো অনেকদিন ধরে কেউ পড়াশোনা করেছে, তার ছাত্র জীবন শেষ হয়ে গেছে, তারপর দীর্ঘদিন সে অন্য কিছু করছে, তখন তারা কি বলবে, তখন তারা বলবে যে না, আমরা তো আর ছাত্র নয়, আমরা তো এখন এবারে চাকরি পেয়ে গেছি, আমরা সার্ভিসম্যান বা আদার্স যে যা প্রফেশনের কাজ করে হয়তো সেসব বলবে। তাহলে সেক্ষেত্রে কি বলবে, উই আর নট স্টুডেন্টস, আমরা এখন আর স্টুডেন্ট নয়। তারপর হচ্ছে সি, সি এর সঙ্গে দেখো কাম দেয়া আছে, সি কাম দেয়া আছে, এটা হচ্ছে মেন ভার্ব দিয়ে দেয়া ছিল, এই দুটোই অক্সিলারি ভার্ব দিয়ে দেয়া ছিল, তাহলে এটাতে মেন ভার্ব দিয়ে দিয়েছি। নেগেটিভ সেন্টেন্স করতে বলেছি, তাহলে কি হতে পারে সেটা, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবে কখনোই অ্যাম ইজ আর, অধিকাংশ স্টুডেন্ট নেগেটিভ সেন্টেন্স করার সময় সিম্পল প্রেজেন্টে অ্যাম ইজ আর এর সঙ্গে আইএনজি যোগ করে দেয়, সেটা ভুল। তার কারণ হচ্ছে একটা সেন্টেন্সে যদি অ্যাম ইজ আর থাকে এবং আরেকটা যদি মেন ভার্ব থাকে, তাহলে সেক্ষেত্রে কখনোই অ্যাম ইজ আর এর সঙ্গে মেন ভার্ব যোগ হবে না, এটা মাথায় রাখতে হবে। তখন ডু ভার্ব আমরা নিয়ে আসি, ডু অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো। কখন হবে, তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, নেগেটিভ সেন্টেন্স হলো আই এম নট রাইটিং, সেক্ষেত্রে হয়। কিন্তু জেনারেল সেন্সে যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করছি, তখন সেক্ষেত্রে কিন্তু কি হবে না, সি এর সঙ্গে কি যোগ করব না, ডাস নট কাম করব। কি করব, ডাস নট, কামটা কামই থাকবে, অর্থাৎ এখানে আমরা ডাস নট যোগ করব। ঠিক আছে, ডাস নট কাম, কামটা লিখে দিলাম আমি ইচ্ছা করে, এখানে কিন্তু তোমাদের ডু ভার্ব দিইনি। তার কারণ হচ্ছে এরকম যদি সেন্টেন্স দেয় যে সি ড্যাশ কাম হার হেয়ার টুডে, সে আজকে এখানে আসেনি, তাহলে তুমি এটা সঠিকভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্স করো। তাহলে তখন হচ্ছে কি, তখন তোমাদের করতে হবে সি ডাজ নট কাম হেয়ার টুডে, সে এখানে আজকে আসেনি, অর্থাৎ প্রত্যেকদিন আসে কিন্তু আজকে সে এখানে আসেনি। তাহলে এই গেল আমাদের কি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কি করি না, ডু ভার্ব, বি ভার্ব এবং মেন ভার্বের সঙ্গে ডাজ নট বা ডু নট আমরা ব্যবহার করি। এটা মাথায় রাখবে যে মেন ভার্বের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্সে, মেন ভার্বের সঙ্গে কখনোই, সিম্পল প্রেজেন্ট টেন্সে মেন ভার্বের সঙ্গে কখনোই কিন্তু অ্যাম ইজ আর ইউজ হবে না, এটা মাথায় রাখবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে মেন ভার্বের সঙ্গে অ্যাম ইজ আর ইউজ হবে না, সেটা কন্টিনিউয়াস টেন্সে হয়। মেন ভার্বের সঙ্গে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে ডু নট বা ডাজ নট করব। যদি একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, যেমন এটাতে কাম আছে, তাহলে সেক্ষেত্রে তুমি সি ইজ কাম, সি ইজ নট কাম হবে না। তার কারণ কি, সি ইজ নট কামিং হতো, এটা মাথায় রাখবে। তার জন্য যে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আবার বলে দিচ্ছি, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে একটা সেন্টেন্সে যদি দুটো, একটা অক্সিলারি ভার্ব এবং একটা মেন ভার্ব থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু হবে না। ঠিক আছে, অর্থাৎ সি ইজ নট কামিং এটা করে দিলেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে হবে কি, সি ডাজ নট কাম, সে আসে না, উই ডু নট গো, আমরা যাই না, হি ডাজ নট প্লে, সে খেলে না, হি ইজ নট প্লেইং, এটা করে দিলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম হয়ে গেল। তাই এটা মাথায় রাখবে। এবার আসছি আমাদের ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেটিভ কথার অর্থ হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা কাউকে।
প্রশ্ন জিজ্ঞাসা করো। তাহলে ড্যাজ আই গো টু স্কুল, তাহলে আমাদের ফর্মগুলো, স্ট্রাকচার ফর্মগুলো মনে রাখতে হবে। তাহলে এটাতে কি হবে? এটাতে হবে ডু আই গো টু স্কুল। কেন আর হলো না? একটা জিনিস বললাম, অ্যাম ইজ আর এর সঙ্গে আরেকটা মেন ভার্ব আছে, তাহলে আইএনজি লাগাবো তবেই সেটা ঠিক হবে, আর সেটা করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার জন্য আমরা কি করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডু ভার্বটা, অক্সিলারি ভার্বটা ইউজ করি। তাহলে ইন্টারোগেটিভ হচ্ছে কি, ডু আই গো টু স্কুল, আমি কি স্কুল যাই, যেহেতু আই আছে তার জন্য ডু হলো। যদি এটা হি থাকতো তাহলে সেক্ষেত্রে ডাজ হয়ে যেত, ডাজ হি গো টু স্কুল। এটা দেখো, ড্যাশ ইউ এ রাইটার অফ দি স্টোরি, তুমি কোন একটা গল্প বই পড়ছো, তোমার বন্ধু এসে বললো কি রে তুই গল্প বই পড়ছিস, এইটা কি তুই লিখেছিস, মজা করে বললো, তাহলে তখন কি হবে, এখানে ডু করবো না আর করবো, ডু করবো না আর করবো, এটা একটু ভাববে। ঠিক আছে, এটা তোমাদের টাস্ক দিলাম, ডু ইউ এ রাইটার অফ দি স্টোরি না আর ইউ এ রাইটার অফ দি স্টোরি, এটা কিন্তু তোমাদের একটু ভাবার জন্য দিয়েছি, পরবর্তী ক্লাসে তোমাদের আমি জিজ্ঞাসা করবো, তারপরে আমি সেটা এক্সপ্লেন করবো। থার্ড নম্বরে আসছি, ড্যাশ হি সি রাইট এ লেটার এভরিডে, সে কি প্রত্যেক দিনকে চিঠি লেখে, লেটার মানে কি প্রত্যেক দিনকে কি সে চিঠি লেখে, তাহলে এটা কি হবে, ডু হবে না ডাজ হবে, এটা কি হয়ে যাবে, ডাজ হি রাইট এ লেটার এভরিডে, সে কি প্রত্যেক দিনকে চিঠি লেখে। এবং এটা মাথায় রাখবে, যখন আমরা ডাজ আনবো তখন কিন্তু আমাদের মেন ভার্বের সঙ্গে আর কোনো রকম কিন্তু এস বা ইএস কিন্তু আর কোনো রকম কিন্তু অ্যাড হবে না, যোগ হবে না। নেক্সট দেখো, ড্যাশ দে, এবার কি এই সাবজেক্টটা হিসাবে কিন্তু আমরা ভার্ব করছি, অর্থাৎ প্রশ্নবোধক দিয়ে আমরা প্রশ্ন করছি এটা, তাহলে এটাতে ডু হবে না ডাজ হবে, এটাও তোমাদের প্রশ্ন থাকলো, ডু দে প্লে ফুটবল ডেলি, তারা কি প্রত্যেক দিন খেলে, তা সেক্ষেত্রে ডাজ হবে না ডু হবে, তাহলে তোমাদের টাস্ক থাকলো এইটা এবং এইটা, পরে তোমাদের জিজ্ঞাসা করবো ডু না ডাজ দে প্লে ফুটবল ডেলি, তারা কি প্রত্যেক দিন কি ফুটবল খেলে, তাহলে সেক্ষেত্রে ডু হবে না ডাজ হবে এবং কেন হবে, এবং আই নিড ইউর এক্সপ্লেনেশন। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের আজকে যেটা করালাম সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।